আসসালামু আলাইকুম। তোমাদের নতুন একটা পর্বে তোমাদের স্বাগতম। দেখো যে বরিশাল বোর্ড 2025-এ আসছে, এই কোয়েশ্চনটা তুমি যদি ভালো করে বুঝে বুঝে সলিউশন করতে পারো, ইনশাল্লাহ এই প্যাটার্নের অনেকগুলো তুমি কি পারবে। আচ্ছা দেখো উদ্দীপকটা আমরা একটু পড়ি, দেখো কি বলছে। f of x equal 5x minus 7 divided twice x minus thrice এবং a equal m cube plus 1 by m cube, এটা আমাদের উদ্দীপক। এখন ক নম্বরে বলছে যে f of -2 এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে যে f of x plus 2 divided f of x minus 1 equal to হলে x এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে a equal 52 হলে দেখাও যে m equal 2 plus √3। এই অঙ্কটা প্রথম ক এবং খ নম্বরটা মূলত হচ্ছে তোমাদের যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যেটা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের, এটা ফাংশনের অঙ্ক থেকে আসছে প্রথম দুইটা। পরের গ নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নামক যে অধ্যায়টা আছে সেখান থেকে আসছে। তার মানে মিক্স একটা তোমাদের হচ্ছে কি সৃজনশীল। যাই হোক, আমরা ক নাম্বারটা শুরু করি, দেখো ভালো করে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে ট্রাই করো বুঝার। দেওয়া আছে এই ক নাম্বার তুমি যদি পারো। আর চারটা তোমাদের বলে নেই যে তোমাদের যারা এসএসসি 26-27 তোমাদের শর্ট কোশ্চেন, যে শর্ট কোশ্চেনের জন্য কি কি পড়তে হবে, যে তোমাদের চিন্তা করো যে ভাইয়া শর্ট কোশ্চেন কিভাবে করব। শর্ট কোশ্চেন তোমাদের সাজেশন হচ্ছে তোমাদের যে সৃজনশীল যে ক নাম্বারগুলো আছে এগুলো ভালো করে পড়লেই তোমাদের হচ্ছে কি কমন পড়বে, এই প্যাটার্নে আসবে। হ্যাঁ দেখো কি দেওয়া আছে বলো। f of x equal 5x minus 7 divided twice x minus 3। এখান থেকে আমাদের f of -2 এর মান বের করতে বলছে। সুতরাং f of -2, জাস্ট একটা অঙ্ক ভালো করে বুঝো। তোমাকে যদি বলতো এখানে ব্র্যাকেটের এই যে f এর এখন ব্র্যাকেট দিয়ে যদি 1 বলতো, জাস্ট x এর পরিবর্তে 1 বসাবো, 3 হলে 3 বসাবো, -3 হলে -3 বসাবো। তাহলে এখানে যেখানে তোমার x আছে সেখানে আমরা কি বসাবো বলো, -2। x এর পরিবর্তে -2 বসাচ্ছি, নিচে 2, x এর পরিবর্তে -2, এখানে হচ্ছে কি 3, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 5 দুগুণে 10 -7, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 -3, উপরে দেখো -10 আর -7 হচ্ছে কি -17, -7। তাহলে উপরে আর নিচে আমাদের কি মাইনাস মাইনাস কি বাদ দিতে পারি। আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 17/7, এটা আমাদের কি অ্যান্সার। খ নাম্বারটা দেখো। এখন খ নাম্বারটা কি বলেছে, আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আবার ক নাম্বারটা যদি করতে চাই আবার একই উদ্দীপক নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কি দেওয়া আছে বলো। দেওয়া আছে f of x equal 5x minus 7 twice x minus thrice। এখন আরেকটা বিষয় দেওয়া আছে, দেখো এটা ফলো করো। এখানে আবার এটাতে সমান বলছে আবার 2। আরেকটা কি দেওয়া আছে আমাদের, দেখো যে এবং f of x plus 2 equal f of -1 equal to। আচ্ছা তার মানে আমরা, আচ্ছা তোমরা আগে উপরের যে ক নাম্বারটা আগে করো, ক নাম্বারটা। আচ্ছা তাহলে তোমরা ক নাম্বারটা আশা করি বুঝতে পেরেছো। ক নাম্বারটা অঙ্কটা দেখো কি বলছে। দেওয়া আছে f of x equal 5x minus 7 divided twice x minus thrice। প্রশ্ন মতে বলছে এখানে দেখো তো, এখানে তুমি কি লিখতে পারো, এটা সমান এটা, এই যে এখানে দেওয়া আছে উদ্দীপকে। এখন যে কাজটা করবে তোমরা প্রত্যেকটা লাইন বুঝো। x এর পরিবর্তে তুমি এই যে x টা দেখতে পাচ্ছ না, এখানে x এর f of x এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, এই যে পুরোটা লিখতে পারো
এফ অফ এক্স এর পরিবর্তে কি লিখতে পারো, ওই যে পুরোটা লিখতে পারো। তার মানে আমরা লিখতে পারি 5x minus 7 divided twice x minus thrice plus 2। আবারও বলছে দেখো, এখানে এফ অফ এক্স আছে, আবার এখানে এফ অফ এক্স আছে। তার মানে এই যে এফ অফ এক্স এর কিন্তু একটা মান দেওয়া আছে উদ্দীপকে, দেখো আছে না নাই? এই যে মানটা আছে না, এফ অফ এক্স এর পরিবর্তে এখানে মানটা বসিয়েছি জাস্ট। এখানে +2 আছে, +2 বেশি গেল। আবার এফ অফ এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, আবার এটা লিখবো। তার মানে 5x minus 7 divided twice x minus 3 minus 1 equal 0। আশা করি এই লাইনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো যে উপরে একটা লসাগু করতে হবে। কি করতে হবে আমাদের? লসাগু। তাহলে লসাগুটা দেখো এখানে 2x minus 3 2x minus 3 2x minus 3 কি সিমিলার, বাদ চলে যাবে। বাদ গেলে কি, ভাগ করলে 1 হয়, 1 এর সাথে গুণ করলে এটাই হবে আমাদের 5x minus 7। আবার দেখো এটার সাথে যদি তুমি এখানে ডাইরেক্ট কি করে দিবা, এই যে 2x minus 3 এখানে আছে আর এটা নিচে কিছু নাই। তার মানে 2x minus 3 এর সাথে 2x টা কি করে দিবা, গুণ করে দিবা। 2 দুগুণে, এখানে প্লাস আছে প্লাসটা দিয়ে নিই, 2 দুগুণে 4, তার মানে কি 4x প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো, লসাগু করেছি। এট দ্য সেম টাইম আমরা কি করব, আবার নিচে লসাগু করব। 2x minus 3 নিচে কিছু না, মানে কি 1 আছে। তার মানে লসাগু হবে কি 2x minus 3। আবার এই চেহারা আর এই চেহারা কি মিলে গেল, তখন কি করবা, 1 হবে। 1 এর সাথে 5x minus 7 গুণ করলে কি এটাই হবে 5x minus 7। এখানে যেহেতু মাইনাস আছে আমরা কি দিব, মাইনাস দিব, প্লাস থাকবে কি প্লাস দিব। আবার উপরে যে নিয়মে করেছি আমরা সেম নিয়মে কি কি করব, এটার সাথে এটা গুণ করে দিব। 2 এর সাথে 2x মাইনাসে মাইনাসে প্লাস 3। আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি কি করব, ডান পাশে করব। তোমরা অবশ্যই কি করবে, নিচে নিচে করবে, তোমরা নিচে নিচে করবে। আচ্ছা, এখন উপরে দেখো তো আমাদের একটু ক্যালকুলেশন করতে পারে। আচ্ছা, এখানে আমরা আরেকটা লাইন করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, আমরা উপরেই করি এটা। হ্যাঁ, আচ্ছা দেখো আমি একটা কাজ করি, দেখো এই যে নিচের লাইনটা আছে না, আমি রিপিট করতেছি দেখো, অথবা রিপিট করার দরকার নেই, দেখো এখানে লিখছি। আচ্ছা, ডান পাশে আমাদের 2 আছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু 2টা আছে আমাদের ডান পাশে। তার মানে নিচে কি আছে দেখো, 2x minus 3। হ্যাঁ, 2x minus 3। উপরে দেখো তো ক্যালকুলেশন কি করা যায়, 5x আর 4x কত হচ্ছে, 9x হচ্ছে, 9x। এখন -7 আর -6 হচ্ছে কি -13, -13 কিন্তু, হ্যাঁ -13। আশা করি এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। এট দ্য সেম টাইম নিচে দেখো আবার কি করবা, লসাগুটা কি ছিল আমাদের, 2x minus thrice লিখেছো। দেখো 5x হচ্ছে প্লাসের, আর এখানে হচ্ছে 2x হচ্ছে কি মাইনাসের। তার মানে +3x হচ্ছে এখানে, thrice x হচ্ছে এখানে। আবার -7 থেকে তুমি যদি thrice 3 বাদ দাও তাহলে হচ্ছে কি -4 হচ্ছে। ডান পাশে আমাদের কি আছে, 2 আছে। আচ্ছা, তোমাদের কিন্তু আমি স্মুথলি একদম ইজিলি বা হচ্ছে কি আস্তে আস্তে করাচ্ছি, কিন্তু তোমরা কি করতে পারবা, তুমি ভিডিওটা একটু স্পিড দিয়ে তুমি কিন্তু দেখতে পারবা। হ্যাঁ, আচ্ছা, যাতে সকল ধরনের স্টুডেন্ট আমার ক্লাসটা বুঝতে পারে। যাই হোক, দেখো এখন এই ধরনের অঙ্ক যখন থাকবে, এই তোমার এই প্যাটার্নে ভগ্নাংশ করে থাকবে, তখন ভগ্নাংশ কিন্তু আসলে রাখা যায় না লিটারালি। তখন তুমি কি করবে, এখানে যা আছে দেখো একটু ভালো করে খেয়াল করবে। ফাংশনের অঙ্ক কিন্তু তোমার একটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, দেখো এই যে তোমার অংশটা আছে, দেখো এই অংশটা আছে না, এই অংশটা আমরা এখানে লিখবো ভালো করে। দেখো এখানে কি আছে, 9x minus 13, আর এখানে আছে 2x minus 3 লিখলাম এখানে। এরপর একটা গুণ দিব, গুণ দিয়ে এই যে নিচের যে অংশটা আছে, দেখো নিচের যে অংশটা আছে আমরা কি করে দিব, গুণ দিয়ে উল্টে দিব।
দেখো, তার মানে এই যে নিচের অংশটা যাবে উপরে, আবার এই উপরের অংশটা আসবে নিচে। সকল অঙ্ক একই প্যাটার্নে আমরা করব। হ্যাঁ, যদি এরকম থাকে তখন গুল দিয়ে উল্টে দিতে হয়। ডান পাশে আমাদের কি আছে বলো, 2 আছে। এখন যে কাজটা করতে হবে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করতে হবে। উপরে উপরে গুণ কি করতে হবে, নিচে নিচে গুণ। এখন দেখো কাটা যায়, কিন্তু দেখো এইটা যদি ব্র্যাকেট দিয়ে দেখো, এখানে এই অংশটা উপরে নিচে কিন্তু একই সঙ্গে কাটা যায়, আর কিন্তু এখানে কাটার কোনো সুযোগ নেই। তার মানে এখানে 9x - 13, আর এখানে কি আছে দেখো 3x - 4, ডান পাশে আমাদের 2। আশা করি প্রত্যেকটা লাইন কিন্তু আমি সুন্দর করে বোঝাচ্ছি তোমাদের। এখন দেখো, এখন তুমি কি করবে, এটা নিচে কিছু নাই মানে কি বলো, 1 আছে, আর গুণন করো এটাকে, বা বজ্র গুণন করো। আর গুণন করলে কি হয় দেখো, 9x - 13 এর সাথে 1 গুণ করলে কি এটাই হবে আমাদের 9x - 13। আবার এটার সাথে এটা গুণ করলে কি হবে, 3 দুগুণে 6, 6x প্লাস এ মাইনাস এ মাইনাস 4 দুগুণে 8। এখন আমাদের এখানে কোশ্চেনটা আবার দেখো কি বলছে, এখান থেকে কিন্তু আমাদের x এর মান বের করতে বলছে। মনে রাখবে x y z যেটা বের করতে হয় সেটা কিন্তু বামে রাখতে হয়। কোথায় রাখতে হয়, বামে রাখতে হয়। দেখো এই 9x টা একই চারাগুলো কি, এই যে ডান পাশে 6x টা কি প্লাস, এদিকে আসলে কি হয়ে গেল মাইনাস। আবার এখানে হচ্ছে -13, ওদিকে যায় কি হয়ে যাবে +13। 9টা x থেকে 6টা x হলে কত হয়, 3টা x। 8 5 কত, 13, 5। এখন x এর মান কিন্তু এখনো বের হয়নি, x টা আমরা রেখে দিতে হবে। 3 এর সাথে x টা কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে 3 টা হচ্ছে ওইদিকে যায় কি হয়ে যাবে বাদ। কত সুন্দর একটা মজার একটা অঙ্ক ছিল, তাই না? অঙ্ক কিন্তু একটা মজার একটা সাবজেক্ট, যদি ভালো লাগে, ভালো লাগবে তোমার অঙ্কগুলো করতে। যাই হোক, আমাদের হচ্ছে কি কি বলছে, নির্ণয় x এর মান। সুতরাং নির্ণয় x এর মান 5/3। ঠিক আছে, x এর মান কত, 5/3। এটা আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ভাই অঙ্কটা আমি বুঝতে পারিনি। আমি ট্রাই করি যে একটা অঙ্ক সুন্দরভাবে আস্তে আস্তে বোঝানোর ট্রাই করি, তাড়াহুড়ো করি না। কেন, কারণ হচ্ছে কি সুন্দর করে প্রত্যেকটা লাইন যদি তুমি বুঝে বুঝে করো, এই প্যাটার্নের অঙ্ক যদি তুমি বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমাদের ক এবং খ নাম্বারটা কি হয়ে গেছে। এখন আমরা এইটা তুলে নাও, গ নাম্বারটা করো। তোমার চোখে আকাশ আমার, চাঁদ জানি পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। দেখো খ নম্বর অঙ্কটা ক এবং খ নম্বর সুন্দর করে বুঝতে পেরেছো। গ নম্বর অঙ্কটা দেখো, জাস্ট একটা অঙ্ক করবে। কি কি অঙ্ক পারবে লাস্টের দিকে, আমি ভিডিও লাস্টের দিকে বলে দিব। চ্যালেঞ্জ করে তোমাকে বলছি, জাস্ট একটা সৃজনশীল পড়বে, মিনিমাম তুমি 10 থেকে 15টা সৃজনশীল একদম কি স্মার্টলি করতে পারবে ইনশাআল্লাহ। দেখো এদিকে তাকাও, প্রত্যেকটা লাইন তোমাকে ভেঙে ভেঙে বোঝাবো। পরীক্ষার হলে এই অঙ্কটা আসলে পুরো একটা কূপ দিয়ে দিবে, ছেড়ে দিবে একদম। দেখো এখন এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো এই ইকুয়াল কি দেওয়া আছে, এই ইকুয়াল m³ প্লাস 1/m³। এটা আমাদের উদ্দীপক। আবার গ নম্বরে তোমাকে বলছে এই ইকুয়াল 52 হলে দেখাও যে m ইকুয়াল 2 প্লাস √3। তার মানে আমরা কি লিখছি, দেওয়া আছে যা তাই লিখতেছি। দেখো এই ইকুয়াল m³ প্লাস 1/m³ এবং এই ইকুয়াল আছে 52। তার মানে আমরা কি লিখতে পারি দেখো, সুতরাং m³ প্লাস 1/m³ ইকুয়াল 52 লিখতে পারি, দেওয়া আছে জাস্ট। এরপরে আমরা কি করব দেখো, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন হচ্ছে, আমাদের লসাগু করতে হবে। এটা নিচে কিছু নয় মানে কি 1 আছে, তার মানে m³ আর 1 এর লসাগু হচ্ছে কি m³। যেহেতু এর নিচে কিছু নাই, তার মানে m³ আর m³ গুণ করলে কি m⁶ প্লাস আছে, প্লাস বসিয়ে দিয়েছি। m³ আর m³ হচ্ছে কি মিলে গিয়েছে, সেম চেহারা যদি হয় তখন লসাগু সবসময় কি 1 হয়। কিভাবে দেখো, m³ ডিভাইডেড m³ কাটাকাটি গেলে কি হয় 1 হয়। তাহলে এখানে কি আসছে 1 আসছে।
ডান পাশে আমাদের কি আছে বলো, 52 আমাদের। এখন আবার দেখো, এখন আমরা আর গুণন করবো, কি করবো বলো, আর গুণন করবো। এখন যদি আর গুণন করতে চাই, m কিউব সরি m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 52 m কিউব। আবার এই লাইন থেকে পরবর্তী লাইনে দেখো কি করতেছি আমরা, m টু দি পাওয়ার 6, এই যে প্লাসটা দিকে কি হয়ে গেল 52 m কিউব, মাইনাস হয়ে গেল আবার হচ্ছে কি প্লাস 1, এটা যেতে দিকে চলে আসছে, তার মানে কি 0। এখন আমরা এই ধরনের অঙ্কতে প্রথমে এখানে কি করব, এসা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করো। এখানে কি করব তাহলে, এখানে আমরা লিখতে পারি, এটা দেখো m কিউবের উপরে স্কয়ার দিয়েছে, দেখো a স্কয়ার মাইনাস 2a বলতে কি m কিউব। এখন কত দিলে আবার 52 m কিউব মিলে, তার মানে 25 দুগুণে 50, 26 দুগুণে 52, তার মানে কি 26। দেখো তো এটা মিলেছে কিনা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে কোনটা বলো, 26। এখন দেখো তো a স্কয়ার মিলছে কিনা, দেখো পাওয়ারে পাওয়ারে কি গুণ হয়, 3 দুগুণে 6, 26 দুগুণে 52 আর m কিউব মিলে গেছে এটা। কিন্তু এই অংশটা কিন্তু এখানে নেই, না থাকলে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। আবার মাইনাস 26 স্কয়ার কিন্তু কি হবে, দেখো এটা কেটে যায়, আবার এটাই পাচ্ছি আমাদের, আর এখানে আছে প্লাস 1, যা আছে তাই বসে, ডান পাশে কি 0। প্রত্যেকটা লাইন বুঝবে, এই অঙ্কটা কিন্তু অনেক বোর্ডে আসছে, কি কি বোর্ডে আসছে আমি লাস্টে বলে দিব, ঠিক আছে, আমি লিখে দিব। এই একটা বোর্ড পারলে কি কি বোর্ড কোশ্চেন তুমি সলিউশন করতে পারবা, ভিডিও লাস্টে বলে দিব। মনোযোগ সহকারে দেখো, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই এতটুকু অংশ সমান আমরা কি লিখতে পারি বলো, এতটুকু অংশ সমান এই যে দেখো a স্কয়ার মাইনাস 2b সমান কি লিখতে পারি, m মাইনাস b স্কয়ার। a বলতে এখানে কি বোঝাচ্ছে, a বলতে এখানে বোঝাচ্ছে m কিউব, তার মানে a মাইনাস b বলতে কি 26 হোল স্কয়ার। দেখো এই যে, আবার এখানে কি আছে বলো, 26 স্কয়ার করো, 26 এর উপর তুমি যদি স্কয়ার করো, দেখো 26 স্কয়ার 676, কত আসবে 676, প্লাস আছে 1, ডান পাশে আছে কি 0। আমি প্রত্যেকটা লাইন আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না, দেখো এখন মাইনাস 676 থেকে যদি 1 বাদ দাও কত হবে আমাদের, মাইনাস 675, ডান পাশে কি 0। আবার m কিউব মাইনাস 26 উপরে আছে কি হোল স্কয়ার, এই মাইনাসটা ওদিকে যায় কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল। এরপরে দেখো আমাদের m কিউব মাইনাস 26 উপরে এই যে স্কয়ারটা ডান পাশে কি হয়ে গেল, রুট ওভার হয়ে গেল। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এর পরের অংশটা আমরা ডান পাশে করছি, দেখো ডান পাশে করছি, তোমরা অবশ্য নিচে নিচে করবে। এখন দেখো এই অঙ্কটা করার জন্য আমি m কিউব মাইনাস 26 আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এখানে কত আছে, তাহলে 675 আছে। দেখো এই ধরনের যত অঙ্ক করবা 676 675 কে এমন ভাবে ভাঙতে হবে তোমাকে যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা আসে। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমরা কিভাবে বুঝবো পূর্ণবর্গের সংখ্যা কত দিয়ে ভাগ করতে হবে। দেখো 675, তুমি দেখো লাস্টে আমাদের বিভাজ্য নীতি আমাদের প্রয়োগ করতে হবে। দেখো বিভাজ্য নীতি তুমি প্রয়োগ করতে চাও, এখানে দেখো 675 লাস্টে যদি 5 আসে, 5 অথবা 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য,
এখন তুমি যদি 5 দ্বারা এটা ভাগ করতে চাও, ক্যালকুলেটর দেখো 675 ভাগ 5, 135 কিন্তু কোনো তোমার পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটা নিতে পারবো না আমরা। আর কি দিয়ে যাবে দেখো তো, 3 দিয়ে যায় কিনা, হ্যাঁ 3 দিয়ে যাবে। 6 আর 13, 13 আর তোমার হচ্ছে কি 5, তার মানে আমাদের 3 দিয়ে যাবে এটা। এখন 3 দিয়ে তুমি যদি ভাগ করো, 675 ভাগ হচ্ছে 3, 225, 200 কত 25, 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে কি তোমার 15 স্কয়ার 225, 15 স্কয়ার কত 225। দেখো তুমি রুটের মধ্যে যদি 225 রাখো, তুমি যদি প্রেস করো অবশ্যই কি তোমার 15 আসবে, কত আসবে 15 আসবে, বা 15 স্কয়ার তোমার হচ্ছে কি 25, তার মানে রুট 225 মানে 15। এই ধরনের যত অঙ্ক আছে সকল অঙ্ক একই প্যাটার্ন, লাস্টের দিকে আইসা এই লাইন পরে আসা রুট ওভার দেওয়ার পরে একটা পূর্ণবর্গ সংখ্যায় তোমাকে কনভার্ট করতে হবে। তার মানে আমরা বলতে পারি যে রুট ওভার 675 তুমি এভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো যে 225 গুণন 3। কিভাবে ভেঙেছি আমি কিন্তু সাইড নোট করে তোমাকে বলে দিয়েছি। এইভাবে তুমি প্রেস করতে থাকো, ক্যালকুলেটরে প্রেস করবা, তুমি 3 দিয়ে দিবা, 5 দিয়ে যেগুলো যাবে। হ্যাঁ দেখো এটা যে 3 দিয়ে গিয়েছে বিভাজ্যতা, আমরা কেমনে বলছি 5 দিয়ে যাওয়ার বিভাজ্যতা নিয়ম হচ্ছে 0 অথবা লাস্টের সংখ্যা যদি 0 অথবা 5 থাকে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবেই হবে। এটা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সবগুলো ডিজিট যোগ করো। দেখো 6 আর 7 হচ্ছে কি 13, 13 তোমার হচ্ছে কি 5, তাহলে কত হচ্ছে আমাদের 18 হচ্ছে, কত হচ্ছে 18। তার মানে কি 18 কিন্তু তোমার 3 দ্বারা বিভাজ্য, 318। যেহেতু সবগুলো যোগ করে 18 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এখন তুমি তাহলে কি করতে পারো, m কিউব মাইনাস 26। এখন এই যে রুট ওভার, এই যে রুটটা যে আছে দুইটার উপরে আছে, অবশ্যই কি দুইটার উপরে আছে। দেখো 225 এর উপরে আছে, আবার 3 এর উপরে আছে, তার মানে এতটুকু সমান আমরা লিখতে পারি 15, আর এখানে তোমার হচ্ছে কি √3, তার মানে এটা সমান লিখতে পারি আমাদের 15√3। এখন কি করবে, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন আছে, এরপরে আমাদের 15√3, এই যে মাইনাসটার দিকে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে মাইনাসটা তোমার হচ্ছে কি ওইদিকে যা কি হয়ে গেল, তুমি 26টা পরে দিলে হবে, আগে দিলে আচ্ছা যা মনে করো আগে দিলাম, যাও আগে দিলাম, ঠিক আছে একই কথা, একই কথা। আচ্ছা এখন বিষয় হচ্ছে এখানে আসার পরে 3টা লাইন গ্যাপ দিব। কয়টা লাইন, 3টা, 1টা 2টা 3টা। এরপরে আমাদের প্রমাণে কি বলছে বলো, প্রমাণে বলেছে যে m কিউব ইকুয়াল 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে দেখে দিবে কি দেখাতে বলছে। আচ্ছা দেখবা কি দেখানো হলো, অনেকে লিখে যাবা দেখাইলাম, দেখাইলাম কি আবার, তুমি লিখবা যে দেখানো হলো। কি লিখবা, দেখানো। অনেকে দেখেছি আমি যে দেখাইলাম, লিখতে হবে যে দেখানো হলো। হ্যাঁ দেখো এখন কি করবা, দেখো এই লাইনটার পরিবর্তে এখন দেখো কি করবা, এই যে m ইকুয়াল কি আছে, যে m ইকুয়াল লিখলাম 2 প্লাস √3। এখন উপর থেকে আমরা নিচ থেকে উপরের দিকে কিভাবে করতে পারি, দেখো উভয় পক্ষে আমরা ঘন করব। কি করব বলো, ঘন করবো, এই যে ঘন করছি 2 প্লাস √3 উপরে হচ্ছে কি কিউব। এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এদিকে ফোকাস করো সবাই, এদিকে তাকাও, 100% এফোর্ট দাও। a প্লাস বি হোল কিউবের সূত্র দেখো, আমি সাইড নোটে এদিকে লিখে দিচ্ছি, a প্লাস বি হোল কিউবের সূত্রটা দেখো। আমি একটু আড়াআড়ি করে লিখি, a প্লাস বি হোল কিউব, তার মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা বসাবো এখানে দেখো। এই সূত্রটা যদি বসাতে চাই, এখানে a বলতে কিন্তু 2 কে বোঝাচ্ছে, a কিউব, a বলতে কি 2 কিউব, তার মানে 2 কিউব, a কিউব প্লাস
3, এই যে দেখো সূত্রের 3, a স্কয়ার বলতে কি, a বলতে কি 2, স্কয়ার বলছে তাহলে স্কয়ার, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, b বলতে কি √3। সূত্র জাস্ট হচ্ছে সূত্র আমি মিলে দেখাচ্ছি, দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস এই যে 3 a বলতে 2, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার বলতে কোনটা √3 স্কয়ার প্লাস b কিউব, b বলতে কি রুটের উপরে কি কিউব। এখন দেখো ভালো করে লক্ষ্য করো, এই ক্যালকুলেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন এখান থেকে উপরের লাইনটা কিন্তু কিভাবে যাব মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2 এর উপরে কিউব আছে, দেখো তো, আচ্ছা আমি সাইডটা এখানে করব, এই যে 2 কিউব, 2 এর উপরে কিউব মানে কি 8, কারণ 2 ইনটু 2 ইনটু 2 আলটিমেটলি 8, তাহলে 2 কিউব মানে হচ্ছে কি 8, প্লাস আছে প্লাস দিয়েছি। এখানে দেখো তো 3, 2 এর উপরে স্কয়ার দিলে 4, 3 4 এ 12 √3, প্লাস আছে প্লাস দিয়েছি, দেখো রুট স্কয়ারে কাটা মানে কি 3, তাই না 3, তাহলে 3 দুগুণে 6 আর এখানে 3, 3 দুগুণে 6, 3 6 18, আবার দেখো 3 দুগুণে 6 আর এখানে আছে 3, রুট স্কয়ারে কাটা 3, তার মানে 3 6 কত 18, প্লাস আছে এই যে প্লাস দিয়েছি। এখন এটা এই ব্যাখ্যাটা দেখো, √3 এর উপরে তোমার আছে কিউব আছে, তার মানে √3 হচ্ছে 3 বার গুণ, √3 ইনটু √3 এটা সমান আমরা কি লিখতে পারি, একটা 3 আর এখানে আছে √3। এখন এটা বলতে পারো যে ভাই কিভাবে লিখলেন, একটা পূর্ণ সংখ্যাকে তুমি দুইটা √3 আকারে লিখতে পারবা কিভাবে, দেখো √3 আর √3 মানে কি √3 স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেল হচ্ছে কি 3, আবার তুমি 3 পাচ্ছ। তার মানে এখন ক্যালকুলেশনটা তাহলে এখানে কত আসছে আমাদের, এই যে 3√3। এখন এই লাইনটা মিলছে কিনা দেখতে হবে, এই লাইনটা যদি মিলে তাহলে বলছে তোমার হচ্ছে কি অঙ্কটা একদম পরিপূর্ণভাবে নাইসলি তুমি শেষ করতে পেরেছো। 8 আর হচ্ছে কি 18, 26, 12 আর হচ্ছে 3 15, মিলে গেছে অঙ্ক। এই ছিল আমাদের গ নাম্বার। এখন দেখো তোমাদের এই অঙ্কটা কি কি বোর্ডে আসছে, বোর্ডগুলো আমি একটু চেক করে তোমাদেরকে বলতেছি। দেখো এই অঙ্কটা আসছে ঢাকা বোর্ড 2022 এর খতে আসছে, দেখো আমি লিখে দিচ্ছি একটু, জাস্ট এই যে অঙ্কটা গ নম্বর অঙ্কটা তোমার কি কি বোর্ডে আসছে অঙ্কটা জাস্ট হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এটা বল একদম সেম করবা, ঢাকা বোর্ড ঢাকা 2022 এর খতে আসছে এটা বোর্ড কোশ্চেন। পরে দেখতে পাচ্ছি আমি বোর্ড আসছে রাজশাহী 2020, রাজশাহী 2020 এ আসছে এটা, রাজশাহী 2020। আবার আসছে যশোর 2020, এই প্যাটার্নের অঙ্ক যশোর 2020। আবার এই প্যাটার্নের অঙ্ক আসছে যশোর 2019, যশোর 2019। তোমার বিশ্বাস না হলে যা বইটা বের করো, দেখো অঙ্কটা প্যাটার্নটা মিলে কিনা। বরিশাল 2017, বরিশাল 2017 একই প্যাটার্নের অঙ্ক আসছে। তারপরে এই অঙ্কটা আসছে রাজশাহী 2017, রাজশাহী 2017, রাজশাহী 2017। আবার আরো আসছে, এটা দেখো আরো আসছে এদিকে তোমার চট্টগ্রাম 2024, চট্টগ্রাম 2024। আমি কিন্তু সবগুলো বোর্ড নেই নাই, জাস্ট এই কথা কয়েকটা দিয়েছি, জাস্ট একটা অঙ্ক তুমি যদি বুঝতে পারো সবগুলো তুমি কি করবে একদম কোপ দেবে একদম। আজকে এই পর্যন্ত তাহলে আশা করি তোমাদের যদি ভিডিওটা একটু হলেও তোমাদের যদি লাভবান বা উপকৃত হও, তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করে দিবে। আর পরবর্তী ভিডিওগুলো আমি তোমাদের ব্যাখ্যা সহকারে ইনশাল্লাহ পাবে এই চ্যানেলে। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো খাতা কলম নিয়ে দেখবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।